তাহলে আজকে কি বানাচ্ছ? আজকে আমি বানাবো ধুসকা। ধুসকা? বাহ, চলো তাহলে। আতপ চাল। আতপ চাল? হ্যাঁ, এটা এই বাটিটাই আমি এক বাটি আতপ চাল নিয়েছি, এটা ভিজিয়ে নিয়েছি। আর লাগছে আমার এটা ছোলার ডাল। ছোলার ডাল? হ্যাঁ, ছোলার ডালটা আমি এই বাটিটা যেটাই চাল নিলাম সেটাই আমি হাফ বাটি নিয়েছি। ঠিক। আর লাগছে এটা এটা কি আছে? এটা হচ্ছে ধোয়া বিড়ি। ধোয়া বিড়ি? হ্যাঁ, এটাও আমি হাফ বাটি নিয়েছি। এই বাটিতে পরিমাণ, হ্যাঁ হাফ নিয়েছি। হ্যাঁ, আচ্ছা। এক বাটি চাল হাফ বাটি করে ডাল। হাফ বাটি। এটা আমি মিক্সিতে বেটে সবগুলো মিক্সিতে পেস্ট করে নিলাম। এই দেখুন আমার এইরকম হয়েছে। এরপর আমি কি কি দিচ্ছি দেখাচ্ছি। বাহ, পেস্ট হয়ে গেছে। দিয়ে দিব কালো জিরে। হ্যাঁ। আচ্ছা, এরপরে কি দিচ্ছ? কালো জিরে। কালো জিরে তো দিলে। হ্যাঁ, একটু নুন দিচ্ছি হুম। স্বাদ মতো, একটু দিলেই হবে। দিয়ে এটাকে মিক্স করো। হ্যাঁ, এইটাকে আবার মিক্স করবো। এই দেখুন, এর থেকে পাতলা হবে না, ঘনত্বটা এরকমই হবে না? হ্যাঁ, এই যে আচ্ছা। এই দেখুন বন্ধুটা, আমি সাদা তেল দিয়ে করবো। এটা আমি পরিমাণ মতো নিয়ে নেব। সাদা তেল না? তো বন্ধুটা এই দেখুন আমার গরম হয়ে গেছে মোটামুটি। তেলটা গরম খুব একটা গরম করবো না, মিডিয়াম মিডিয়াম আছে। এরপরে এটা তুমি ইয়ে হচ্ছে না? দিয়ে দেবো এটা। আচ্ছা। আর একটু গরম হবে না তেলটা আর একটু গরম হবে না? গরম হলে অটোমেটিক বুঝতে পারা যাবে। উঠে যাবে। হ্যাঁ, হয়ে গেছে হাফ গরম, কিন্তু উঠে যাবে, আর একটু গরম হবে। তো ফুটছে ঠিক মতো হবে না? ধুসকা না? কি নাম এটা? ধুসকা। ধুসকা। এইভাবে করে নিতে হবে, গায়ে ছিটাতে হবে তেল, তাইলে ফুলবে। খুব ফুলে, এটা পুরো ফুলে যাচ্ছে, পুরো লুচির মতো ফুলে যাবে। সুন্দর, কত সুন্দর হচ্ছে। এই যে পুরোটাই লুচির মতো হয়ে যাচ্ছে। এই যে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, খেতে খুব দারুণ লাগে। টেস্ট খুব ভালো আছে, খুব ভালো লাগে। এই যে তুলে দেবে নাকি? হ্যাঁ, তুলে নেবো আমি। এই দেখুন, ওয়াও। এইভাবে আমি সবগুলা করে নেব। দাও আরেকটা দাও দেখি। একটু করে দিলেই খুব ফুলে যাবে। এইভাবে আপনাদেরকে একটার পর একটা। আচ্ছা, এটাতে তো দুটো দেওয়া যাবে না? না, তো হবে, অসুবিধা হবে। অসুবিধা হবে, মানে ফুলছে খুব, তো একটা দিলে একটু দাবাই যাবে। এই যে খুব সুন্দর কালার, খুব সুন্দর, খুব মিষ্টি সুস্বাদু হয় খেতে। টিফিন জল খাবার নেবো। আচ্ছা, এবার তুলবে নাকি এটা? এটা হয়ে গেল, এটা হয়ে গেছে। এইভাবেই সবগুলো বানাবো। দেখুন খুব সুন্দর হচ্ছে। সো একের পর এক এইভাবে বানাতে হবে বন্ধুরা, একটু টাইম নিয়ে আরামসে বানাবেন, খুব সুন্দর হবে নাকি রেসিপিটা? খুব সুন্দর হবে, হ্যাঁ, একটু সময় দিতে হবে। চলুন এরপর দেখাচ্ছি। বন্ধুরা এই দেখুন রেডি হয়ে গেছে, ধুসকা মা নামিয়ে নিয়েছে। ফাইনাল দেখুন এইভাবে রেডি হয়েছে, খুব সুন্দর হয়েছে। কি বলুন, কালারটা দেখতেও খুব সুন্দর লাগছে। বাহ, ফাটাফাটি ফাটাফাটি, দারুণ বানিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মা যে রেসিপিটা বানিয়েছে ধুসকা, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি একটু টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি কেমন লাগছে। সুন্দর, খুব সুন্দর। দারুণ দারুণ। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই বানান ধুসকা, ভালো লাগবে। বাড়িতে তৈরি করুন, নাস্তার মতো সকালে এটা খেতে পারেন। মানে কচুরির থেকে না খুব ভালো এটা, কেন যে জিনিসগুলো দিয়ে তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু খুবই ভালো জিনিস, সবগুলোই শরীরের পক্ষে মোটামুটি ভালো এগুলো খেলে। এটা আপনারা খেতে পারেন। এই যে আমি যেমন খাচ্ছি বুটের ঘুগনি দিয়ে, বা মটরের ঘুগনি, বা আলুর দম দিয়ে খেতে পারেন, ভালো লাগছে।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন, বাই।